Hi everyone, this is Navanita. Welcome back to my channel. Today I will share with you video editing. তো ভিডিও এডিটিং বা কীভাবে ভিডিও বানাবে, কীভাবে ব্লগ বানাবে, এই সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। আর একটা যেটা ইম্পর্টেন্ট ভাইটাল জিনিস, যে মেকআপের ভিডিও কীভাবে শ্যুট করবে, সে তোমরা ইউটিউবে হোক বা ইনস্টাগ্রামে হোক, এই দুটোর জন্যই যে আমি কিভাবে আমার মেকআপের ভিডিও শ্যুট করি এবং মেকআপের ভিডিও কীভাবে এডিটিং করি এবং এত বড় বড় ভিডিওগুলোকে কিভাবে আমি 1 মিনিটের ভিডিওতে ক্রপ করি, তো সেই প্রসেসটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো, আই হোপ তোমাদের এটা খুব হেল্পফুল হতে চলেছে এবং খুব কাজেও লাগবে। তো চলো ঝটপট করে প্রসেসগুলো দেখে নাও। চলো, আমি ইউকাটেই ভিডিওগুলো সব কিছু এডিটিং করি। তোমাদেরকে আমি আগের ভিডিওতে বলেছি কালকে যে ইউকাট অ্যাপস থেকে। তো আমি এখন ইউকাটসটা অন করব। দেন আমি নিউ প্রজেক্টে গেলাম। নিউ প্রজেক্ট থেকে আমার যে মেকআপের ভিডিওটা আছে, লাস্ট আমি যেই ভিডিওটা বানিয়েছিলাম সেটাই হচ্ছে আমি করছি, কারণ এরপরে আমার আর কোনো ভিডিও বানানো হয়নি। তো দ্যাটস ওয়াই এটাই আমার কাছে লাস্ট ভিডিও আছে। তো এটাই কিভাবে আমি এডিটিং করব। আমি যে এডিটিং করে যে 1 মিনিটের ভিডিওটা আমি আপলোড করি, জাস্ট এত সময়, মানে অনেকটা সময়ের ভিডিওকে কিভাবে আমি ছোট্ট ছোট্ট ক্লিপগুলোকে নিয়ে আমি একটা পুরোপুরি 1 মিনিটের ভিডিও বানাই, তো সেটাই তোমাদেরকে দেখাবো। তো এখানে 20টা হয়ে গিয়েছে, আমি এটাকে অ্যাড করে দিলাম। দেন আবার একদম এন্ড মুমেন্টে গেলাম। তো এন্ড মুমেন্টে যাওয়ার পর আমি এখানে আবার ভিডিওগুলো অ্যাড করব। তোমাদেরকে মনে রাখতে হবে যে তোমরা কতটা পর্যন্ত ভিডিও নিয়েছো, নেক্সট তারপর থেকে ট্রাই করতে হবে। এই যে আমি সিলেক্টটা করে নিচ্ছি এখানে। তো এখন কমপ্লিট হয়ে গিয়েছে, দ্যাটস ইট। তো এটা আমি আবার অ্যাড করলাম, দিয়ে এবার আমি একদম স্টার্ট পজিশনে চলে যাব। একদম স্টার্ট পজিশনে চলে যাব। যেহেতু আমার এটা অন ক্যামেরা কোনো ভয়েস দেওয়া নেই, সেই জন্য আমি এটা আনমিউট অডিও করব। তো দেখলে আমার ভিডিও সাউন্ডটা অফ হয়ে গিয়েছে। আমি এখানে কোনো ভয়েস দেবো না, আমি জাস্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক যখন আমি আপলোড করব শর্টসে, ওখানে মিউজিকে অপশান থাকে ইউটিউবে আপলোড করার সময়, আমি জাস্ট ওই মিউজিকটা ওখানে গিয়েই আপলোড করব। ওকে, তো আমি এডিটিংটা তোমাদের আমি কালকেও শিখিয়েছিলাম, তবে এটা মেকআপের ক্ষেত্রে আরেকটু ভাইটাল হয় এডিটিং করার সময়টা। তো আমি এখন স্টার্ট করলাম। আমার জাস্ট হাই পজিশনটা কোনখান থেকে শুরু হচ্ছে এবং কোনখানে গিয়ে এন্ড হচ্ছে। যেহেতু 1 মিনিটের ভিডিও, তাই জন্য আমাদের প্রত্যেকটা ভিডিও ক্লিপগুলো খুব অল্প সেকেন্ড করে নিতে হয় এবং খুব ভেবে নিতে হয় যে কোনটা আমরা ভিডিওতে রাখবো বা কোনটা রাখবো না, কতটা পজিশন আমরা রাখবো। কারণ 1 মিনিটের বেশি হলে তো আর হবে না, তাই জন্য আমাদেরকে এটা খুব কষ্ট, মানে ভেবে চিনতে অনেকটাই সময় খাটুনি লাগে, তো আমাদের করতে হয়। দেখতেই পাচ্ছ আমি কীভাবে ক্রপগুলো করছি, কারণ এত বড় ভিডিও লং ভিডিওতে দেওয়া যায় কিন্তু শর্টসে দেওয়া যায় না। এটা তোমরা ইনস্টাগ্রামে আপলোড করতে পারো, ইউটিউবেও আপলোড করতে পারো। দেখতেই পেলে ফার্স্ট 3টে স্টেপ আমি করলাম, তোমাদেরকে আমি আবার প্রথম থেকে অন করে দেখাচ্ছি প্লে করে। হয়ে গিয়েছে ফার্স্ট 3টে স্টেপ। দেখো, পুরো 10 মিনিটের ভিডিও আছে। এই 10 মিনিটের ভিডিওকে কিভাবে ছোট্ট ছোট্ট জাস্ট ক্লিপগুলোকে নিয়ে 1 মিনিটের ভিডিও বানাতে হয়। তো এটা একটা ভীষণ, মানে কি বলবো, একটু ভেবে চিনতে অনেকটা এডিটিং করতে হয় মেকআপের ভিডিওগুলো বানানোর জন্য। তো তোমরা যদি এখানে স্পিড বাড়াতে চাও, স্পিডও বাড়িয়ে দিতে পারো। তো তাতে করে সময়টা অনেকটাই কম হয়, তো সেকেন্ডগুলো অনেকটাই কম হয়, সেই জন্য। ওকে, দেখতেই পেলে। এর পরে পরে আমি দেখাচ্ছি মেন যে মেকআপের পার্টটা আমি তোমাদেরকে দেখাই। ওকে, আমি ফাউন্ডেশন থেকে স্টার্ট করে তোমাদের দেখাচ্ছি। তো এখানে দেখো, ফাউন্ডেশনের ভিডিওটা অনেকটাই বড় আছে, কিন্তু এটাকে আমাকে একদম ছোট করতে হবে, স্পিডটা একটু বাড়াতে হবে। তো তাই আমি ফার্স্ট থেকে আমি ক্রপ করে দিলাম। এখান থেকে আমি নেব ভিডিওটা, আর আমি এন্ড করব জাস্ট এখানে, দিয়ে আমি এটা স্পিডটা বাড়িয়ে দেব। স্পিডটা আমি 2x করে দেবো।
তো 2xকে অনেকটাই স্লো লাগছে, তাই জন্য আমি আরেকটু বাড়িয়ে দেব। দ্যাটস ইট। দেখো এবার ভিডিওটা কেমন লাগছে দেখতে, দেখতেই পেলে। দেন আমি ফাউন্ডেশনটা ড্যাব ড্যাব করার যে ভিডিওটা, এটাও আমি করব। জাস্ট ড্যাব ড্যাব করছি ওইটুকুখানি, পুরোটা আমি নেব না। এটাও আমি স্পিডটা বাড়িয়ে দেব। দ্যাটস ইট। আবার আমি স্টার্ট করছি ফাউন্ডেশন থেকে। এই যে হয়ে গেল। এবার কনসিলার যে লাগানোর ভিডিওটা, সেটাও আমি কিন্তু জাস্ট এখান থেকে স্টার্ট করব। অনেকটা আগেই আমি এন্ড করব, কারণ আমার এতটা ভিডিওর প্রয়োজন নেই, জাস্ট একটুখানি কয়েক সেকেন্ড, জাস্ট 5 or 6 সেকেন্ড। দুটো চোখে দেখানোর কোনো প্রয়োজন নেই, তাতে তোমাদের সেকেন্ডটা অনেকটা বেড়ে যাবে। তো তোমরা একটা চোখেই দেখাতে পারো। এবং এখানে স্পিডটা আমি 2x করে দিলাম। তো 2xে অনেকটাই স্লো লাগছে আমার মনে হচ্ছে, তাই জন্য আমি এটা আরেকটু বাড়িয়ে দেব। এবার যদি তোমাদের মনে হয় যে একটু বেশি স্পিড হয়ে গেছে, তখন তোমরা একটু কমিয়ে দেবে। তো এই হলো কনসিলারের ভিডিওটা। তো হয়ে গিয়েছে। এবার আমি আই মেকআপের যে ভিডিওটা করি, সেটা আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি, কারণ পুরো টোটাল ভিডিওটা দেখাতে গেলে অনেকটাই সময় লাগবে। তো আমি আইব্রো ড্রয়ের ভিডিওটা তোমাদের দেখাই। আমি এখানে একটা আইব্রো পেন্সিল দিয়ে ড্র করছি, দেখতেই পাচ্ছ অনেকটাই সময় নিচ্ছে। কিন্তু আমি এখানে এটা কিভাবে দেখাবো, প্রেজেন্ট করব এইভাবে। জাস্ট আমি এখান থেকে স্টার্ট করব, এখানে এডিটিংটা এন্ড করব, দিয়ে আমি এটা স্পিডটা বাড়িয়ে দেব। ওকে, ব্যাস। দেন আমার দুটো আই মেকআপটা আমি অফলাইন কমপ্লিট করে নিয়েছিলাম। এটা জাস্ট আমি একটুখানি ব্রাশ করে নেব। এটার স্পিডটাও আমি বাড়িয়ে দেব। ওকে, লুক, দেখতেই পেলে আমি দুটো আই মেকআপই হয়ে গিয়েছে। দ্যাটস ইট। আর যে এবার আই শ্যাডো লাগানোর যে ওটা আমি কিভাবে এডিটিংটা করি, জাস্ট একটুখানি কোন আই শ্যাডো প্যালেটটা আমি নিলাম, ওটা জাস্ট আমি শো করাবো। জাস্ট 2-3 সেকেন্ড আমি ওটা নেব। ওই যে টাচ করলাম আঙুলটা, ব্যাস এইখানে আমি এন্ড করলাম। জাস্ট 2-3 সেকেন্ড আমি নিলাম, ব্যাস। তারপর আমি জাস্ট ওটা নিয়ে যে আমি ব্লেন্ড করছি, ওইটুকুটা আমি নেব, নিয়ে এটার স্পিডটা আমি বাড়িয়ে দেব। ওকে, দেখে নাও। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এইভাবেই কিন্তু আমি পুরো এডিটিংটা করি। তো আমার এখানে ভিডিওটা আমি তোমাদের পুরোটা দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি এডিটিংটা করেছি। মিউজিক দিয়ে, ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে আমি করেছি এডিটিংটা। তো আমি কিন্তু এখানে লিখে দিয়েছি যে কোনখানে কি ইউজ করছি, কোন ক্রিমটা ইউজ করছি, বা কোন ফাউন্ডেশন, এই যে টোনার, সিরাম। তোমরা এই যেখানে টেক্সটগুলো আছে, এই টেক্সটে কিন্তু গিয়ে এই যে এখানে কিন্তু গিয়ে তোমরা যা কিছু হলেও লিখতে পারো এখানে। তো এটা অ্যাড হয়ে গেল, আমি জাস্ট তোমাদের এটা দেখালাম। তো এইভাবেই আমি এখানে কিন্তু এই টেক্সটে গিয়ে আমি এখানে কিন্তু এই টোনার, সিরাম, ময়েশ্চারাইজার, সানস্ক্রিন, এগুলো কিন্তু আমি করেছি। তো 10 মিনিটের ভিডিওটাকে আমি কিন্তু কাটাকুটি করে 2.5 করেছি। তো এটাকে আরও কাটাকুটি করে 1 মিনিটের ভিডিও বানাতে হবে। এটা যেহেতু আমার লং ভিডিও বানাবো, তাই জন্য আমি এটা 2.5 করেছি। ওকে, আর সর্বশেষে যে ফাইনাল যে লুকটা হয়, এই ফাইনাল লুকটার ক্লিপটাও কিন্তু তোমাদেরকে ছোট ছোট করে নিতে হবে। যেই পজিশানে যেই ফেসটা তোমাদের ভালো আসছে, বা যেই পজিশানে যেই লুকটা তোমাদের ভালো আসছে, কেবলমাত্র ওইটুকু শ্যুটটাই তোমাদেরকে কিন্তু নিতে হবে। আর আমি যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো দিয়েছি, সেটা এই যে মিউজিক আছে, এইখান থেকে আমি কিন্তু অ্যাড করে দিয়েছি। প্রচুর মিউজিক আছে এখানে মাই মিউজিকে, তোমরা এখান থেকে কিন্তু অ্যাড করে, মাই মিউজিকে তোমার কোনো ভয়েস রেকর্ডিং থাকলে সেটা, বা ফিচার্সেই অনেক রেকর্ডিং আছে, তোমরা এখান থেকে অ্যাড করতে পারো। তো আই হোপ মেকআপের ভিডিও বানানোর জন্য জাস্ট এটুকুই লাগবে, আর কিছু না। এই ব্যাকগ্রাউন্ড মিউজিক আর ভালো করে ট্রিম, আই থিঙ্ক মানে ক্রপ করা যেটা বলে, ভালো করে এডিটিংটা করা, মিউজিক, আর এফেক্টটারও দরকার হয়। এফেক্টটা কেন দরকার হয় আমি বলছি, কারণ ভিডিওটা আমি হয়তো কীভাবে বানাবো, তাই জন্য আমাদের প্রয়োজন হয়। নতুবা আমি হয়তো বানাবো এই যে অ্যানিমেশান আছে, অ্যানিমেশান থেকে
আমরা কিন্তু জুম ইন করতে পারি, জুম আউট করতে পারি, জুম আউট, বা আমি আমার ফটোকে, আমার ভিডিওকে বিভিন্ন রকম ফ্লিপ, জুম আউট, স্লাইড, এগুলো আমি কিন্তু করতে পারি। দেখতেই পেয়েছো, সমস্ত অপশানগুলো কিন্তু এখানে দেওয়া আছে, সমস্ত অপশান, এই যে সমস্ত অপশান এখানে দেওয়া আছে। শুধু জাস্ট কোন ক্লিপে কোনটা অ্যাড করবে তোমরা জাস্ট ক্লিপটা মার্ক করবে, দেন এখানে এগুলো চুজ করে নেবে, দ্যাটস ইট, আর কিছু না। এখানে অনেকগুলো অপশান আছে। তো তোমরা ব্যাকগ্রাউন্ড আওয়াজটা যেটা আসছে হালকা, ওটা একটু ইগনোর করো, কারণ আমার পাশের বিল্ডিংয়ে হচ্ছে আওয়াজ, কাজ চলছে, বিল্ডিং হচ্ছে, তো সেই জন্য একটু আওয়াজ হালকা আমার বিল্ডিংয়েও আসছে। তো যাই হোক, আমি এখন সেভ করব। এই যে ওপরে আছে সেভ অপশানটা, আমি এখানে সেভ করছি। আমার এখানে আছে 1080 অ্যান্ড 50, তো ওটাতেই তোমরা করবে, দিয়ে আমি এখানে সেভ করব। এই যে কনভার্টিং ভিডিও, এখানে এরকম অ্যাড চলে আসে, তো এখানে ক্লোজ অপশান দেখায়, জাস্ট ক্লোজ করে দেবে। কনভার্টিং ভিডিও আছে, কনভার্টিং ভিডিও এখানে এই ওপরে দেখাবে 100% হয়ে এখানে ভিডিও সেভ বলে লেখা চলে আসবে, তখন ভাববে যে ভিডিওটা আমার গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে। ওকে, তো দেখতেই পাচ্ছ আমার এখানে সেভ হয়ে গিয়েছে, ওপরে দেখাচ্ছে সেভ হয়েছে, মানে আমার গ্যালারিতে চলে গেছে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একদম ফ্রন্টে, এই দেখো ভিডিওটা আমার চলে এসেছে। আই হোপ তোমরা এটা ভালোভাবে বুঝতে পেরেছো। মেকআপের ভিডিওর ক্ষেত্রে তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখাবো, সেটা হলো আমরা কিন্তু ভিডিওকে জুম করি। তো এটা আমার পুরো ভিডিওটা আছে, তো ভিডিওকে জুম করে আমি আমার ফেসটাকে হাইলাইট করব, সেই জন্য আমি এখানে প্রত্যেকটা ভিডিও ক্লিপকে, তো আমি এখানে ফার্স্টটা এখানে টাচ করলাম, টাচ করে মার্ক করলাম, দেন আমি এই যে ক্রপ অপশানটা আছে না, এই ক্রপ অপশানে টাচ করব। দেন এইবার যতটা আমার ফেস প্রয়োজন আমি ততটা কিন্তু ফেস নেব, পুরোটা কিন্তু আমি নেব না। দ্যাটস ইট, দেখো দেখতেই পেয়েছো আমার কিন্তু এখানে ফেসটা চলে এসছে। তো আমার মনে হচ্ছে এটা আরেকটু ক্রপটা কম হলে ভালো হতো, তাই আমি এটা একটু এভাবে করে দিলাম। ওকে, এটাও আমি একটু ক্রপ করব, দেন আমি মার্ক করলাম, আবার আমি ক্রপ অপশানে গেলাম, দেন গিয়ে আমি ওখান থেকে ক্রপ করে নিলাম। ওকে, এটাও আমি ক্রপ করব, দেন মার্ক করলাম, দেন আমি ক্রপ অপশানে এলাম, দিয়ে এটা আমি ক্রপ করে নিলাম। এইভাবেই কিন্তু ভিডিওগুলোকে তোমরা ক্রপ করে নেবে, যাতে ফেসটা একটু হাইলাইট হবে। তোমরা যদি আরও জুম করতে চাও সেরকমও করতে পারো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আরও জুমটা কিভাবে করবে। জাস্ট শুধু ফেসটাকে নিতে হলে তোমরা কিন্তু সেটাও করতে পারো। ওকে ওকে, তো এইভাবেই কিন্তু আমি এডিটিংগুলো করে থাকি। আরও অনেকে অনেক প্রসেসে করে, কিন্তু আমি এইভাবেই করে থাকি। আমার যেটা সবথেকে সহজ পদ্ধতি মনে হয় আমি কিন্তু সেটাই করি। তো তোমরাও এটা করবে, যাতে করে একেবারে ইজি প্রসেস, একদম সুন্দরভাবে এডিটিং তোমরা করতে পারবে। তো দ্যাটস ইট। তো এই ছিল মেকআপের ভিডিও শ্যুট করে কিভাবে এডিটিং করবে, এই ছিল তার এডিটিং প্রসেস। তো আই থিঙ্ক তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। তো ভিডিওটা যদি ভালো লাগে এবং তোমাদের একটু হলেও যদি কিছু হেল্পে লাগে, তো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না, এবং ভালো লাগলে তো লাইক এবং সাবস্ক্রাইব করতে। তো চলো বাই, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে, নতুন কোনো ব্লগে বা নতুন কোনো ইনফরমেশন নিয়ে বা নতুন কোনো বিউটি টিপস নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।